আমি যদি তোমাদেরকে বলি আমার কাছে 15 থেকে 20,000 টাকার মতো উলের জিনিস আছে, সেটা তোমরা কি বিশ্বাস করবে? আমি নতুন নতুন জিনিস শিখতে খুবই ভালোবাসি। ক্রোশে যখন শিখি তখন আমি অনেক ধরনের উল কিনে ইনভেস্ট করেছিলাম, অনেক উল কিনেছিলাম। এই যে সিঁড়িতে ওঠার জায়গাটাতে আমি উলগুলোকে স্টোর করেছি। আজকে আমি ঠিক করেছি এই জায়গাটা ভালোভাবে অর্গানাইজ করব, একটা ওপেন বুকশেলফের মতো আমি বানাবো কার্ডবোর্ড দিয়ে। কেন অর্গানাইজ করবো দেখো, দেখো সেই দিন আমি এই জায়গাটাতে কাজ করছিলাম আর এখানে আমার একটা হুক আমি ফেলে রেখে দিয়েছি। যে কোনো কাজে অর্গানাইজ করে রাখা এতটাই দরকারি, না হলে জিনিসপত্র হারিয়ে যায়। এটা আমার দ্বারা বের হচ্ছে না। আমি একজন মা, একজন হোম মেকার, তার সাথে সাথে কিন্তু আমি বই পড়তে খুবই ভালোবাসি। দেখো বেডরুমে আমার বই প্রচণ্ড পরিমাণে ভর্তি। আমি একটা স্মল বিজনেস চালাই, সেটা ইনস্টাগ্রাম থেকে। সেই কাজ আমি এইখানে করি। আর আমার উলের কাজগুলো হচ্ছে সিঁড়ি। আমার দিনগুলো সবসময় একরকম হয় না। কখনো বাচ্চার পিছনে দৌড়াচ্ছি, কখনো বাড়ির কাজ, কখনো বিজনেসের অর্ডার প্যাক করছি। সব কিছুর মাঝে ক্রোশে আমার নিজের জন্য একটু শান্তির সময়। অনেকেই মনে করে ক্রোশে শুরু করতে অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু আসলে তা নয়। শুরু করার জন্য একটা ভালো অ্যাক্রেলিক ইয়ার্ন, 3 mm এর বা 4 mm বা 5 mm এর একটা ক্রোশে হোক, একটা সিজার, ইয়ার্ন নিডলস আর কয়েকটা স্টিচ মার্কার থাকলে যথেষ্ট। স্টিচ মার্কার না থাকলেও সেফটি পিন দিয়েও কাজ চালানো যায়। শুরুতে সব রঙের ইয়ার্ন কিনে ফেলো না, কয়েকটা বেসিক কালার দিয়ে প্র্যাকটিস করো। ধীরে ধীরে যখন নতুন প্রজেক্ট করবে তখন কালেকশন নিজে থেকেই বড় হবে। আর একটা জিনিস আমি শিখেছি, ইয়ার্ন গুছিয়ে রাখলে কাজ করতে অনেক সুবিধা হয়। দামি অর্গানাইজার লাগবে না। বক্স, বাস্কেট বা পাউচ যা আছে তাই দিয়েই সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। ক্রোশে ভুল হবেই, আমারও হয়েছে। অনেক প্রজেক্ট খুলে আবার শুরু করেছি। তাই পারফেকশনের পিছনে না ছুটে শেখার আনন্দটা উপভোগ করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে জানিয়ে রাখি, এখানে শুধু ক্রোশে নয়, আমি শেয়ার করি আমার মম লাইফ, হোম মেকিং, ছোট ব্যবসার বিহাইন্ড দ্য সিন, লাইফস্টাইল আর এই ধরনের ক্রিয়েটিভ মোমেন্টসগুলো তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করতে পছন্দ করি। যদি এই ধরনের সিম্পল রিয়েল লাইফ কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো। সামনে আরও অনেক কিছু আসবে। চলো এই ইয়ার্নের জায়গাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখি। শেষে একটা কথাই বলবো, শুরু করার জন্য পারফেক্ট হওয়ার অপেক্ষা করো না। একটা হুক আর কিছু ইয়ার্ন নিয়ে শুরু করে দাও। ক্রোশেতে বেশি প্র্যাকটিস করবে ততই কনফিডেন্স বাড়বে। আর সোশ্যাল মিডিয়াতে অন্যদের কাজ দেখে নিজের সঙ্গে তুলনা করো না। প্রত্যেকে শেখার গতি আলাদা, নিজের জার্নিটাও কিন্তু এনজয় করো।